আমি রাস্তায় হাঁটছি অথবা কোনো কাজে লিপ্ত আছি, কিন্তু আমার মুখে কোরআন তেলাওয়াত অথবা জিকির দোয়া করছি। এমত অবস্থায় কোনো ব্যক্তি সালাম দিল, তখন আমি তেলাওয়াত বা দোয়া শেষ করে উত্তর দিব, নাকি সে অবস্থায় তেলাওয়াত জিকির বন্ধ করে সালামের জবাব দিব? উত্তর হলো, আপনি ওই অবস্থায় জিকির বা তেলাওয়াত যেটাই করছেন ওটা স্টপ করে সালামের জবাব দিবেন। এরপরে আবার যেখানে স্টপ করছেন সেখান থেকে তেলাওয়াত জিকির শুরু করবেন। আপনি ধরেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ছেন, এর মধ্যে আপনাকে একজন এসে সালাম দিল, বা আপনি হাঁটতে হাঁটতে পড়ছেন, সে তো আর জানে না আপনাকে সালাম দিল। এখন সালাম দেওয়ার পর সালামের উত্তর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব, আবশ্যক, কিন্তু দোয়া পড়াটা আপনার জন্য ওয়াজিব না। সেজন্য দোয়াটাকে আপনি ওখানে স্টপ রেখে যেখানে দিয়েছে সেখানে এক দুই শব্দ থাকলে একটা দোয়াতে ওইটা এক দুই শব্দ পড়ে শেষ করলেন, করে তারপরে তার সালামের জবাব দিবেন, এরপরে আবার দোয়া কন্টিনিউ করবেন। নামাজের সামনে সুতরা না থাকলে কতটুকু দূর দিয়ে চলাফেরা করা যায়? নামাজি ব্যক্তির সামনে যদি সুতরা না থাকে, লাঠি টাঠি কোনো কিছু, ওয়াল টোয়াল কিছু না থাকে, তাহলে সামনে দিয়ে যদি হাঁটা যায়, কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? এক্ষেত্রে অনেক ফোকা একরাম বলেছেন 3 কাতার, কেউ বলেছেন নামাজি ব্যক্তির যে সিজদার জায়গা এটার বাইরের এরিয়া দিয়ে গেলে হাঁটা যাবে। মূলত সামনে হাঁটাটা নিষেধ কেন? নামাজি ব্যক্তির যাতে মনোযোগ নষ্ট না হয়, এই জন্য নামাজি ব্যক্তি দাঁড়ালে সাধারণত তার নজর স্বাভাবিকভাবে কতদূর থাকে, তার বাইরে দিয়ে আপনি কি করতে পারেন, হাঁটাচলা করতে পারবেন।